নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আজকে আপনাদের বছরের একদম প্রথম দিনেই একটা ভালো খবর দিই। ভালো খবর কি সেটা আপনারাই বলবেন। নথির টান, নথি খুঁজে পেতে প্রায় ২৯ বছর পর ঘরে ফিরলেন এক ব্যক্তি। কোথায় ঘটেছে এই ঘটনা, কেন ঘটেছে বলবো আপনাদেরকে। নিরুদ্দেশ হয়েছিলেন প্রায় ৩ দশক আগে। অনেক খোঁজাখুঁজি করেছিল পরিবার, কিন্তু হদিশ মেলেনি। ফলে বাড়ির লোকেরা ধরেই নিয়েছিলেন করিম শেখ আর ফিরবেন না। তাকে মৃত দেখিয়ে সরকারি নথিও তৈরি করা হয়ে গিয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের সেই শরীফ আহমেদ আর মরেননি। তিনি জীবিত। তা জানা গেল কখন? সোমবার সন্ধ্যায়, যখন অপ্রত্যাশিতভাবে নিজের পৈতৃক ভিটেই হাজির হলেন ৮০ ছুঁই ছুঁই করিম। ২৯ বছর পর বৃদ্ধ বাড়ি ফিরলেন স্রেফ নথির টানে। সালটা ১৯৯৭। প্রথম স্ত্রীর মৃত্যুর পরেই বাড়ি ছেড়েছিলেন শরীফ। তারপর থেকে এত বছর আর কোনো যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গে। সেই শরীফই কিনা সোমবার ফিরে এলেন মুজফ্ফরনগরের খাটাউলি গ্রামের বাড়িতে। তিনি ফিরে আসার পরেই জানা গেল তিনি এতদিন পশ্চিমবঙ্গে ছিলেন, অর্থাৎ আমাদের এই বাংলাতেই ছিলেন। সেখানে এসআইআর শুরু হয়েছে, রাজ্যে তো এসআইআর চলছে, তাই জরুরি নথি নিতেই তিনি ঘরে ফিরেছেন। তার ভাইপো ওয়াসিম আহমেদ জানিয়েছেন, এত বছর অনেক খুঁজেছিলাম, পশ্চিমবঙ্গেও গিয়েছিলাম কিন্তু পাইনি। আমরা ভেবেই নিয়েছিলাম উনি মারা গিয়েছেন, কিন্তু বাড়ি ফিরেছেন শরীফ শুধুমাত্র নথি নিতে। এবং তিনি বাড়ি ফিরে জানতে পারেন যে তার বাবা, ভাই সকলেরই মৃত্যু হয়েছে। শরীফের ভাইপো ওয়াসিমের বক্তব্য, এতদিন পর ওনাকে দেখে আমরা আবেগতাড়িত হয়ে পড়েছি। অর্থাৎ বাড়ির লোক বাড়িতে ফিরে গেল নথির জন্য, সৌজন্যে বাংলায় চলা এসআইআর।